গাইজ আমরা এই মুহূর্তে পার করছি চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুরি। একসাথে দুটো নিতে পারো। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে স্বাগত জানাই আমার একটি নতুন ভিডিওতে। এই মুহূর্তে আমি রয়েছি নিউ জলপাইগুড়ি জংশনে। টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছে যে আজকে কোন ট্রেনে জার্নি হতে চলছে। হ্যাঁ, আজকে জার্নি হতে চলেছে 15777 নিউ জলপাইগুড়ি আলিপুরদুয়ার ট্যুরিস্ট এক্সপ্রেসে। আজকে আমি ভিস্টাডোম কোচে ডুয়ার্সের জার্নি করতে চলেছি, একদম এন্ড। এই ট্রেনটি নিউ জলপাইগুড়ি জংশন থেকে ছাড়ে সকালবেলা 7:20 এবং আমাদেরকে আলিপুরদুয়ার জংশন পৌঁছে দেবে 12টায়। ট্রেনের যাত্রার সময় লাগবে 5 ঘন্টা 40 মিনিট এবং আমাদের যাত্রাপথে আছে মোট 7টা হল। ট্রেনের সর্বোচ্চ গতি রয়েছে 100 কিলোমিটার প্রতি ঘন্টা এবং গড় গতি রয়েছে 30 কিলোমিটার প্রতি ঘন্টা। ট্রেন 168 কিলোমিটার ডিস্টেন্স কভার করবে 5 ঘন্টা 40 মিনিট। তো দেরি না করে ভিডিওটি তাড়াতাড়ি শুরু করা যাক। গাইস, এখানে রয়েছে টয় ট্রেনের প্ল্যাটফর্ম, দার্জিলিং হিমালয়ান রেলওয়েজ। আপনাদের দার্জিলিং যেতে হলে এই প্ল্যাটফর্ম থেকেই টয় ট্রেন ধরতে হবে। নিউ জলপাইগুড়ি আলিপুরদুয়ার জংশন টুরিস্ট এক্সপ্রেস তার নির্ধারিত সময় 7:20 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। ধন্যবাদ। গাইস, আজকে আমাদেরকে লিড করবে শিলিগুড়ি শেডের WDP 4D লোকোমোটিভ। আমাদের নিউ জলপাইগুড়ি জংশন আলিপুরদুয়ার ট্যুরিস্ট স্পেশাল মাত্র 6টি কোচ রয়েছে এই ট্রেনে। গাইস, আমাদের ট্যুরিস্ট স্পেশাল এক্সপ্রেসের এক্সিকিউটিভ ভিস্টাডোম কোচ আজকে এই কোচেই জার্নি হবে। গাইস ভিস্টাডোম কোচগুলি কিন্তু 160 কিলোমিটার প্রতি ঘন্টার স্পিডও টানতে সক্ষম। ভিস্টাডোম কোচের ইন্টেরিয়রটা দেখানো যাক। ভিস্টাডোমে ঢুকেই এখানে ব্যাগ রাখার জায়গা রয়েছে। আর এই রয়েছে আমাদের ভিস্টাডোম কোচ, 2x2 সিটিং অ্যারেঞ্জমেন্ট। উইন্ডোগুলো কিন্তু বেশ বড় বড় সাইজের। আর এই সিটগুলো কিন্তু 360 ডিগ্রি রোটেটেবল। আর সিটগুলোতে খুব কমফোর্টেবল সিট এগুলো। আর এখানে রয়েছে ওয়াটার বোতল হোল্ডার, যেখানে আমি আমার ওয়াটার বোতল রেখেছি। এই উইন্ডো দিয়ে খুব একটা পরিষ্কারভাবে দেখাতে পারবো না গাইজ, কারণ উইন্ডোটা একটু অস্বচ্ছ রয়েছে। আর ভিস্টাডোমের যে মেন অ্যাট্রাকশন সেটি আমি আপনাদের দেখাচ্ছি। এখানে রয়েছে ভিস্টাডোম কোচের মেন অ্যাট্রাকশন। এখান থেকে পিছনের পুরো ভিউ পাওয়া যাবে। এখানে সবাই ফটোশুট করছে, ভিডিও করছে। সকালে ভিস্টাডোমের জার্নি শুরু করা যাক 1 কাপ কফি দিয়ে। ট্রেনকে ক্লিন রাখার দায়িত্ব শুধু রেলওয়ে স্টাফদের নয়, আপনাদের সবারই। তাই জন্য এই জিনিসটিকে সব সময়
ডাস্টবিনে ফেলবেন, যেখানে সেখানে ফেলবেন না। গাইস, সামনের দুটি মেইন লাইন চলে যাচ্ছে নিউ জলপাইগুড়ি জংশন থেকে গুয়াহাটির দিকে, আর আমরা এদিকে বাঁ দিকে বেঁকে গেলাম শিলিগুড়ি জংশন হয়ে ডুয়ার্সের লাইনে। গাইস, উইন্ডো খুব ঝাপসা হয়, ঠিকঠাক কিছু দেখা যাচ্ছে না, গেট থেকে ভিডিও করতে হবে। আর এই যে আমাদের ভিস্টা রুম কোচের ইন্টেরিয়ার, 2x2 সিটিং অ্যারেঞ্জমেন্ট। নিচের লিভারটি প্রেস করে সিটকে আপনারা উইন্ডো সাইডেও করে বসতে পারেন, আবার ঠিক মতো করে রেখে দিতে পারেন। গাইস দেখুন, ব্রড গেজ লাইনের সঙ্গে ন্যারো গেজ টয় ট্রেনের লাইন, এটি চলে যাবে নিউ জলপাইগুড়ি জংশন থেকে দার্জিলিংয়ের দিকে, ছোট্ট টয় ট্রেনের লাইনটি। স্কিপিং শিলিগুড়ি টাউন। গাইস, এই লাইন দিয়ে খুব বেশি স্পিডে ট্রেন যাবে না, এরকমই স্পিড থাকবে। আমরা এসে বুঝেছি আমাদের ফার্স্ট হল শিলিগুড়ি জংশন। এখানে ট্রেনের অ্যারাইভ করার টাইম ছিল 7:40 এবং 7:42 ছেড়ে যাওয়ার কথা আছে, কিন্তু ট্রেন বর্তমানে 2 মিনিট লেটে চলছে। শিলিগুড়ি যেহেতু জংশন, এখান থেকে লাইন আনতে হবে, একটি আসবে নিউ জলপাইগুড়ি জংশন থেকে, এবং একটি চলে যাবে আলুবাড়ি রোড জংশনের দিকে, এবং একটি চলে যাবে নিউ মাল জংশন থেকে। আজকে যেদিকে আমরা যাবো, এবং শিলিগুড়িকে জংশন কেন বলেছে আপনারা সবাই জানেন। শিলিগুড়ি কি জন্য বিখ্যাত সবাই জানে। শিলিগুড়িকে বলা হয় গেটওয়ে অফ দ্য নর্থ ইস্ট ইন্ডিয়া। শিলিগুড়ি উত্তরবঙ্গের সবথেকে বড় শহর, এবং শিলিগুড়ি থেকে দার্জিলিং সিকিম সব দিকে ছড়িয়ে পড়া যায়। তো ট্রেন ছাড়ার টাইম হয়ে গেছে গাইস, আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী হয় সেবা। গাইস, এখানে একটি ডেমু রেক রয়েছে, এটি মনে হয় শিলিগুড়ি থেকে রাধিকাপুর যাবার ডেমু, এবং এই শিলিগুড়ি জংশন থেকেই ছাড়ে শিলিগুড়ি বালুরঘাট ইন্টারসিটি এক্সপ্রেস। আমরা ডিপার্চার নিয়ে নিলাম শিলিগুড়ি জংশন থেকে। এবার আসবে সিনিক রুট, চা বাগান, ডুয়ার্সের জঙ্গল, লাটাগুড়ি ফরেস্ট, চাপড়ামারি ফরেস্টের মধ্যে দিয়ে ট্রেন যাবে, এবং আমরা ডুয়ার্সের এক অপরূপ সৌন্দর্য উপভোগ করবো, পাহাড়ও দেখতে পাবো গাইস। इधर अच्छा व्यू है, इधर से व्यू अच्छा है भाई। दोस्ते प्यार तो रिव्यू पे आता है। आप लोग कहाँ जा रहे हो? এখন 1200 রয়েছে, আগে 1200 ছিল, 1500 ছিল, কমই ছিল। 1200 আর আলাদা টাকা আছে, সব মিলাই 1500। কলকাতা থেকে 5টা স্টেশন, যেমন এনইপি থেকে জংশনে পৌঁছতে যাবো। গাইস দেখুন, খালি সারি সারি চা বাগান।
পুরো শুকিয়ে গেছে। গাইস শুরু হয়েছে ডুয়ার্সের জঙ্গল। বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। ফাইনালি সূর্যি মামা দেখা দিয়েছে গাইস। আমরা এসে পৌঁছেছি আমাদের সেকেন্ড হল্ট সেবক। এখানে ট্রেনের আসার টাইম ছিল 8:10 এবং 8:12 ছিল যাওয়ার কথা ছিল। ট্রেন বর্তমানে 7 মিনিট লেট হচ্ছে। এই স্টেশনে কাজ চলছে। এখান থেকে সেবক রংপুর প্রজেক্টের জন্য লাইন আলাদা হবে, যেটি রংপুর পর্যন্ত হবে, সেটি সিকিমের মধ্যে পড়ে। যখন সেই প্রজেক্টটি চালু হয়ে যাবে তখন রেলপথে সিকিমও কানেক্ট হয়ে যাবে। তো এরপরে আমি দেখা করবো আপনাদের সঙ্গে পরবর্তী স্টেশনে। 3 নম্বর এবং 4 নম্বর প্ল্যাটফর্মে যে দুটো লাইন আছে, ওই পাশে লাইন দুটো, ওই দুটি চলে যাবে রংপুর দিকে। গাইস সামনে যেই টানেলটি দেখতে পাচ্ছেন এটি যাবে সেবক থেকে আলাদা হয়ে রংপুর দিকে, যেটি সিকিমে পড়বে। হ্যাঁ বানা গাইস এবার আমরা পার করতে চলেছি তিস্তা নদী। আমাদের রুটের সেকেন্ড টার্ন আসছে গাইস।
এখন বাগড়াকোট স্টেশনে সিগন্যাল না পেয়ে দাঁড়িয়ে গেছে। আর দেখুন পাশের ভিউ দেখুন, জাস্ট চারিদিকে চা বাগান আর চা বাগান। এই যে আমাদের নিউ জলপাইগুড়ি আলিপুরদুয়ার টুরিস্ট স্পেশাল দাঁড়িয়ে আছে বাগড়াকোট স্টেশনে। আর ভিউ দেখুন গাইস, জাস্ট টুরিস্ট স্পেশাল ট্রেনের সিসি 2/3 সিটিং অ্যারেঞ্জমেন্ট। সব সিসি ট্রেনগুলো যেমন হয়। এখানে দেখুন খুব সুন্দর একটি মাউন্টেনের পেইন্টিং করে আটকানো রয়েছে। আর এর পাশে রয়েছে বিষ্ণুপুরের টেরাকোটা মন্দির। সিসিটা মনে হচ্ছে শতাব্দী থেকে খুলে লাগিয়ে দেওয়া সিসি, কারণ শতাব্দীর সিসির ভিতরের ডিজাইনটাও এরকমই। সিটগুলি বেশ কমফোর্টেবল রয়েছে, নিচে লেগ স্পেস রয়েছে, প্রত্যেকটা সিটের জন্য ওয়াটার বোতল হোল্ডার রয়েছে, এখানে ট্রে রয়েছে, এখানে আপনারা কিছু রেখে খাওয়া দাওয়া করতে পারেন, আবার ল্যাপটপে রেখে কাজও করতে পারেন। আমরা এসে বুঝলাম নিউ ম্যান জাংশন স্টেশন পর ট্রেনে বসে। ওখানে আমরা ট্রেনে আসতে কথা ছিল 8টা বেজে 48 এবং 8টা বেজে 50 ছেড়ে যাওয়ার কথা ছিল। ট্রেন বর্তমানে 30 মিনিট লেট চলছে। নিউ ম্যান জাংশন এই জন্য বলা হয় কারণ এখান থেকে 3টে লাইন আলাদা হয়। একটি লাইন আছে নিউ জলপাইগুড়ি শিলিগুড়ি জাংশন দিক থেকে আমরা এলাম, এবং আরেকটি লাইন আসছে মাথাভাঙ্গার দিক থেকে। দুটি লাইন এক হয়ে চলে যাবে আলিপুরদুয়ার জংশন। আজকে আমরা যাবো আলিপুরদুয়ার জংশন। এর পরবর্তী পর্ব শুধু চালছে, তো কথা হচ্ছে আপনাদের সাথে সেখানে। সকালের দিকে এডি করছিস করে না। ও গাইস, জাস্ট ভিউটা দেখুন গাইস। আমরা ট্রেনের আসার সময় ছিল 8টা বেজে 58 মিনিটে, এবং 9টা বেজে ছেড়ে দেওয়া ছিল। শুধু ট্রেন বর্তমানে 33 মিনিট লেটে চলছে। দেখা হচ্ছে পরবর্তী ওয়ার্ডে। গাইস, আমরা এই মুহূর্তে পার করছি চাপড়ামারি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি।
बिल्डिंग दिख रहे हैं ना वही तो प्रॉब्लम बहुत अच्छा काम है जो है मौसम उतना क्लियर हमारे हम जुलाई में आए थे यहाँ तो नदियाँ भर रही थी और क्या स्थिति रहे थे बादलों के अंदर पिछले बार जब आए थे जुलाई में ही आए थे तब हम आए थे 2007 में आज तब आए थे साथ में आज এই মুহূর্তে আমরা জলদাপাড়া অভয়ারণ্যের দিয়ে যাচ্ছি। পুরো জলদাপাড়া অভয়ারণ্য তোরসা নদী, তোরসা তোরসা
সেভেন্থ হল্ট রাজা ভাত খাওয়া। এখানে ট্রেনে আসার টাইম ছিল 11টা বেজে 58 মিনিটে এবং 10টা বেজে 58 মিনিটে এবং 11টার দিকে ছেড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ট্রেন বর্তমানে 38 মিনিট লেট চলছে। দেখা যাক কখন ছাড়া যায়। রাজাভাত খাওয়া স্টেশনের একটি বলে ঐতিহাসিক নামকরণের আছে, তো আপনারা যদি নামকরণটা জানেন তাহলে একটু কমেন্ট করবেন, প্লিজ কমেন্ট করবেন একটু। আমি তো জানি না, আমি তার বাসিন্দা নই। তো দেখা হচ্ছে পরবর্তী হল আলিপুরদুয়ার জংশন। বক্সা ফরেস্টের মাঝখানে স্টেশনটি। এই হচ্ছে আলিপুরদুয়ার ট্যুরিস্ট স্পেশাল এক্সপ্রেসের বাথরুম। আয়না মানে মিরর একদম নিট অ্যান্ড ক্লিন। এখানে বেসিন, জল আছে, জল পড়ছে। এখানে হ্যান্ড ওয়াশ আছে, আমি দেখেছি হ্যান্ড ওয়াশ আছে। আর এদিকে জেট স্প্রে আছে, এদিকে কোমোড আছে, দুদিকে কোমোড। ফ্ল্যাশ দিলাম, জল পড়ছে। এদিকে একটা হ্যান্ডেল রয়েছে ধরার জন্য, আর এদিকে জামা কাপড় রাখার জন্য হোল্ডার দেওয়া হয়েছে। মানে বাথরুমে তো কোনো স্মেলই নাই, একদম নিট অ্যান্ড ক্লিন। আর আপনারা জানেনই আমি বাথরুম একদম নিট অ্যান্ড ক্লিন থাকলে তবেই রিভিউ দিই, আর যেগুলো খারাপ থাকে সেগুলো রিভিউ আর দিই না। কোচ একদম পুরো খালি হয়ে গেছে। বেশিরভাগ লোকই জলদাপাড়া দেখতে যাওয়ার জন্য মাদারিহাটে নেমে গেছে। গাইস, ফান্ড খুব বেশি দেখা যাচ্ছে। টেরিডোফাইটা ফান্ড খুব বেশি দেখা যাচ্ছে, যেটাকে আমরা ঢেঁকি শাক বলেছি। ভর্তি রয়েছে এখানে। আর এই যে বক্সার ফরেস্ট। গাইস আমাদের ভিস্টাডোমের জার্নি, কিন্তু আমার জার্নি শেষ হয়নি এখন। এই গাইস সময়গুলি বলছে 12টা বেজে 26 মিনিট। এই সময় আমরা এসে পৌঁছলাম আমাদের ডেস্টিনেশন আলিপুরদুয়ার জংশন। এখানে ট্রেনের অ্যারাইভাল টাইম ছিল 1টার দিকে। ট্রেন অনেকটাই বিফোর টাইমে চলে এসেছে। এখানে আমি আমার জার্নিটি শেষ করছি। জার্নি শেষ করে ভিডিওটি অফ করছি। আপনাদের কেমন লাগলো সেটি কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিওকে লাইক অবশ্যই করবেন, ভালো লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আপনারা যত বেশি লাইক সাবস্ক্রাইব করবেন আমি তত বেশি এরকম ভিডিও আনতে থাকবো। আর এরকম এখন কিন্তু ভিডিও আসতেই থাকবে। একটু পোস্টিং করতে দেখতে দেরি হয়ে যায়, কিন্তু ভিডিও আসতে থাকবে। তো আজকে এখানেই ভিডিও শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিও। টাটা।